দেশের মধ্যে আমাদের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, ওনার এই জনপ্রিয়তার মধ্যে বাটা হিসেবে তৈরি হলো এই মূর্তিগুলো। মানুষ ওনার মেয়ের কর্মকাণ্ডের কারণে ওনার মেয়ের বিপক্ষে দাঁড়াতে পারে নাই, কিন্তু তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশটা আমরা দেখতে পেলাম ওই মূর্তির উপর তারা জ্বালল। স্বাধীন দেশে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই মূর্তিগুলো আমাদের তরুণ প্রজন্ম ব্যঙ্গে চুরমার করে দিল। এই যে বঙ্গবন্ধুর প্রতি মানুষের একটা ক্ষোভ তৈরি হলো এই মূর্তির মাধ্যমে। উলামায়ে কেরামগণ অনেক আগেই বলেছিলেন যে মূর্তি স্থাপন করার মাধ্যমে ওনার সম্মান বৃদ্ধি হচ্ছে না, বরং মূর্তি স্থাপন করার মাধ্যমে ওনার সম্মানের প্রতি আঘাত করা হয়েছিল। আমাদের নরম ভাষার কথাগুলো ওনারা বুঝতে পারেন নাই। ওনারা মনে করেছিলেন যে আমরা নাকি দেশের শত্রু, আমরা নাকি বঙ্গবন্ধুর শত্রু, এজন্য আমাদেরকে তারা প্রতিপক্ষ মনে করে হেফাজতে ইসলাম সহ এদেশের উলামায়ে কেরামগণের উপর তারা যে অন্যায় অবিচার করেছিল। 2024 3 বছরের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই প্রতীয়মান করলেন যে উলামায়ে কেরামগণ, আহলে হক উলামায়ে কেরামগণ যে সমস্ত বক্তব্য দিয়েছিলেন ওটা বঙ্গবন্ধুর বিপক্ষে ছিল না, বরং ওটা বঙ্গবন্ধুর পক্ষের মধ্যে ছিল।